2025 খ্রিস্টাব্দের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে রোববার। তবে এ ফল সবাইকে খুশি করতে পারেনি। তাই ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য রয়েছে পুনর্নিরীক্ষণের সুযোগ। প্রতি বিষয়ে নির্ধারিত 300 টাকা ফি জমা দেওয়া সাপেক্ষে ফল প্রকাশের 7 দিনের মধ্যে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকাশিত 2026 খ্রিস্টাব্দের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালায় এসব তথ্য জানানো হয়। সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তাও এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবেদন কিভাবে করা যাবে এসব বিষয় বিস্তারিত জানাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হবে। ফল প্রকাশের পর একদিন পার হয়ে গেছে, এদিকে 7 দিন সময় নির্ধারণ করা আছে, এক্ষেত্রে কী সিদ্ধান্ত? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো চিঠিতে আবেদনের সময়ও নির্ধারণ করে দেওয়া হবে। শিগগিরই এ চিঠি পাঠানো হবে। এদিকে নীতিমালা থেকে জানা যায়, কোনো অভিভাবক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের 15 দিনের মধ্যে উত্তরপত্র পুনর্নিরীক্ষার যৌক্তিকতা প্রদর্শন করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা বরাবর আবেদন করতে পারবেন। তবে উত্তরপত্র মূল্যায়ন বা পণ্য মূল্যায়ন করা যাবে না। পুনর্নিরীক্ষা ফি বাবদ প্রতি বিষয়ের জন্য 300 টাকা ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য বা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকের অনুকূলে জমা দিতে হবে। এ টাকা পণ্য নিরীক্ষা সংক্রান্ত কার্যক্রম, উত্তরপত্র সংগ্রহ, পরিবহন ও পণ্য নিরীক্ষা সম্পাদনে ব্যয় করা যাবে। আবেদন দাখিলের সর্বশেষ তারিখ থেকে পরবর্তী 15 দিনের মধ্যে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক এই উত্তরপত্র পণ্য নিরীক্ষার কার্যক্রম সম্পন্ন করবেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ফল পাঠানো নিশ্চিত করবেন। বিভাগীয় উপপরিচালক থেকে পণ্য নিরীক্ষান্তে প্রাপ্ত সংশোধিত ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগ সংশ্লিষ্ট সফটওয়্যারে সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক নির্ধারিত সময়ের মধ্যে পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করবেন। প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুনর্নিরীক্ষণের সব কাজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার কর্মপরিকল্পনায় উল্লিখিত সময়সীমা অনুযায়ী সম্পাদিত হবে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর জন্য পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে উত্তরপত্র পুনর্নিরীক্ষার জন্য আবেদন করা যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।